পয়লা বৈশাখ বুধবার, তাই তাড়াতাড়ি করে সকাল সকাল বাইরের কাজটা সেরে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর পুজো দিয়ে নেব, দিয়ে তারপর অন্য সব কাজ করব। ঠাকুর পুজোটা তাই আজকে দেব। বছরের প্রথম দিন ঠাকুরকে পুজো দিয়েই শুরু করতে চাই বছরটা। তার জন্য সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে পুজোটা শুরু করে দেব। আর ঠাকুরের জন্য সমস্ত মিষ্টি ফল এগুলো আনা ছিল, সেগুলো রাত্রিরে মিষ্টি আনা ছিল, আর ফল আগেরই ছিল, সেই দিয়েই পুজো দিয়ে দেব। ঠাকুরকে মালা পরিয়ে নিয়েছি। আর ঠাকুরের জন্য একটু গণেশ আর লক্ষ্মী গণেশের জন্য একটু ফুল বেলপাতাও রেখে দিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। তারপরে সব ঠাকুরকে মালা পরিয়ে সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিয়েছি। আবার গুরুদেবের আসনটাকেও সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে ঠাকুরের সামনে ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আর এর ফলে ঠাকুরের সিংহাসন দুটো খুব সুন্দর লাগছে যেন। আর আজকে জানো তো খুবই তাড়াতাড়ি করে পুজোটা দিচ্ছি। কেন তাড়াতাড়ি করে পুজোটা দিচ্ছি, বাইরে তো নিচে অনেক কাজ পড়ে আছে, তার জন্য আজকে আর বেশি সময় ধরে পুজো করতে পারবো না। তার জন্য আমি আগেই পুজোটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে তারপরে ভিডিওটা করেছি। আর পুজো করতে করতে যদি ভিডিওটা করা হয় তাহলে যেন অনেকটাই সময় লেগে যায়। আজকে অতটা সময় নেই, তার জন্য পুজোটা করেই নিয়েছি, তারপর ভিডিওটা করছি। তবে চলো যাই। গুড মর্নিং, তোমরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে বাইরের কাজ সেরে তারপরে ঠাকুরের পুজো দিতে চলে আসলাম ওপরে। আর ঠাকুরের পুজোটা আজকে দিয়ে নিচ্ছি, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য আজকে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। আর ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে নিচে গিয়ে রান্নাঘরে রান্না বান্না সমস্ত কাজগুলো করে নেব। তারপরে ঘর গোছানো, এইগুলো অনেক কাজ আছে। আর আমি ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি আর ঘরটা মুছে নিয়েছি। যেহেতু হাজব্যান্ড অফিস শুয়েছিল, ছেলেও শুয়েছিল, তার জন্য আর ওদের ডাকিনি, ওরা শুয়েছিল। আমি নিচে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর মুছে নিয়েছি। এই কাজ দুটো আমার হয়ে গেছে। এবারে আমি গিয়ে বিছনাটা দেখো রান্নাঘরে চলে আসলাম। এবারে সকালে টিফিনটা করে ফেলবো। সকালের টিফিন কিছুই করব না, আজকে তো নিরামিষ হবে, তাই সকালের টিফিনে করব আলু ভাজা আর কুমড়ো, আলু আর ছোলা দিয়ে কুমড়োর ছক্কা। আমার বর তো আবার শুধু আলু ভাজা খেতে চায় না, আলুর তরকারি খেতে চায় না। তার জন্য ওর জন্য কুমড়ো দিয়ে ছোলা দিয়ে বানিয়ে দিলাম। আর আমার আর ছেলের জন্য ভাজা করে নিলাম। ছেলে তো আবার আলুর তরকারি খাবে না, তার জন্য আবার আমার জন্য ভাজা করে নিলাম। ভাজাটা তাও একটু খাবে, যাই হোক ভাজা করে নিলাম। আর আলুর ছক্কা করে নিলাম কুমড়োর ছক্কা করে। দেখো রুটিটা বানাতে এসেছি। রুটিটা আটা তো মাখা হয়ে গেছে, মেখে একেবারে রুটি বেলে তারপরে এখানে নিয়ে এসেছি। রুটিটা এবার করে নেব। আর গরম গরম রুটি দিয়ে গরম গরম আলু ভাজা খেয়ে নেব। আর গরম গরম করে দিলে ছেলে একটু খেয়ে নেয়। আর যদি ঠান্ডা হয়ে যায় একদম খেতে চায় না, তার জন্য ভাবলাম যে একটু গরম গরম করে দিই, খেয়ে নেবে সকালে। দেখো, আর রুটিগুলো মানে এত সুন্দর নরম হয়েছিল না,
খুব ভালো হয়েছিল। আমি এখন কী বলতো, গরম জল দিয়ে একটু আটা মাখছি। আমার হাতে রুটি এত বাজে হচ্ছিল, কতদিন শক্ত হয়ে যাচ্ছিল, এত সুন্দর করে মেখে নিয়েও না শক্ত হচ্ছে। তার জন্য এখন কী করছি, একটু গরম জল দিয়ে মাখছি, বেশ এখন নরম নরম রুটি হচ্ছে। যাই হোক, দেখো রুটি করতে করতে ভাবছি, আমার যখন ছোট ছিলাম তখন এই পয়লা বৈশাখের আগের দিন মানে সমস্ত জামা, যে কটা জামা পয়লা বৈশাখে পেতাম, সেই জামাগুলো সুন্দর করে গুছিয়ে রাখতাম, কোনটা সকালবেলা পরবো, কোনটা বিকেলবেলা পরবো বলে সেগুলো গুছিয়ে রাখতাম। পয়লা বৈশাখের দিন সকালে উঠে স্নান টান করে তারপরে জামাটা পরে ঘুরতাম। আর সবাই তখন মানে সবাই ছোটরা সবাই পয়লা বৈশাখের দিন নতুন জামা পরতো। আর এখনকার বাচ্চাদের দেখবে ওসব নেই, কোথায় পয়লা বৈশাখে নতুন জামা, কোথায় কী, ওদের তো সব সময় নতুন, সব মানে যখন তখনই নতুন পায় না, তার জন্য ওদের সেই সব কোনো আনন্দ ওদের নেই। আর আমাদের সময় কী বলতো, পয়লা বৈশাখের সময় একটা নতুন জামা হবে, তারপর আমাদের ষষ্ঠীতে একটা নতুন জামা হবে। তার জন্য না আমরা সেই সব দিনগুলোর জন্য আশা করে থাকতাম। এই ষষ্ঠী আসবে, ষষ্ঠীর আগের দিন একটা জামা কিনে নিয়ে আসতে হবে, আবার পয়লা বৈশাখের আগে জামা কিনে রাখতে হবে, পয়লা বৈশাখের দিন পরবো। কিন্তু আমাদের এইসব ওদের আবার এইসব ছিল না। যাই হোক, এবারে দেখো রুটিগুলো না করেও নিচ্ছি। আর বেশি রুটি করব না, 6খানা রুটি করব, আর 2টো এক্সট্রা করে রাখবো। রাত্রিরে যদি ছেলে খায় তাহলে ওকে দিয়ে দেবো। তার জন্য একটু 2টো রুটি বেশি করছি, তার জন্য সময়টাও বেশি লাগছে। আর কী বলতো, রুটি না একটু করতে সময়ই লাগে। যাই হোক, সকালবেলা আমাদের রোজই রুটি করতে হয়। হাজব্যান্ড তো রুটি ছাড়া কিছুই খাবে না। আমাদের ঘরে সকালবেলা রুটি, না হলে লুচি, না হলে পরোটা, এই সব 3টে খাবারের মধ্যে, এই 3টে খাবারের মধ্যে একটা হবে। ছেলে সকালবেলা অন্য কিছুই খাবে না, মানে না খেয়ে থাকবে, হয়তো কেক খেলো বা একটু ম্যাগি খেলো, কিন্তু আর অন্য কিছু খাবে না। অনেকে কি সুন্দর ছাতু খায়, চিড়ে খায়। আজকে সকালবেলা বলছিলাম যে চিড়ের পোলাও খাবি, বলে না খাবো না। যাই হোক, যা খেতে চাইছে তাই দেবো। এবারে দেখো রুটিগুলো আস্তে আস্তে করে কিন্তু করে নিচ্ছি। রুটিগুলো করে নিয়ে তারপর যেন গ্যাসটা ভালো করে মুছে নেব। আসলে এই রুটির গুঁড়ো পড়লে না আমার গ্যাসটা না কেমন মানে আলো বেরোয় আর কালি উঠে যায়। তার জন্য ভাবলাম যে রুটিগুলো করে নিই, করে রেখে তারপর গ্যাসটাকে ভালো করে মুছে নেব, আর গ্যাসের স্ল্যাবটাকেও না মুছে নেব। না মুছলে না গ্যাসে রুটির তো গুঁড়োগুলো পড়ে, তাতে মানে এত চারদিকে ভর্তি হয়ে যায়, তাই মুছে নিলে পরিষ্কার লাগবে গ্যাসটা। দেখো আস্তে আস্তে কিন্তু সব কটা রুটি কিন্তু আমি বানিয়ে ফেললাম। এবার ছেলেকে দেখো খাবারটা দেবো। ছেলে ছেলেকে দেখো খাবারটা দিয়ে দিলাম, আর খাবারটা দিয়ে দিলাম, একদিকে ভালো হলো, গরম গরম তো খেয়ে নেবে, আবার ঠান্ডা হয়ে গেলে একদম খেতে চাইবে না, তার জন্য দিয়ে দিলাম। আর আমি আর আমার বর একটু পরে
খাবো। বর তো একটু কাজ করছে, ওই কাজটা শেষ হয়ে গেলে তারপরে ওই সেটা টিফিনটা খেয়ে নেব। আর পয়লা বৈশাখের দিন কি বলো তো, ভেবেছিলাম আজকে ঠাকুরের উৎসব আছে এক জায়গায়, সেখানে যাব, কিন্তু এত মানে বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তারপরে কাজ সেরে এইসব কাজকর্ম করে আর যাওয়া হলো না। সকালবেলা গেলে বেশ ভালো নাম টাম হবে, তারপরে দুপুরের দিকে নাম হবে, মানে সারা দিন ধরে নাম হয় ঠাকুরের পয়লা বৈশাখের দিন। তার জন্য ভেবেছিলাম যাব, কিন্তু আর যাওয়া হলো না। আর পয়লা বৈশাখের দিন দেখবে ঘরে থাকতে ইচ্ছেও করে না, তাই সন্ধেবেলা তো একটু বেরোবো, বেরিয়ে তারপরে দুটো দোকানের একটু নেমন্তন্ন আছে, সেই দোকান দুটোতে ঘুরে এসে তারপরে সন্ধে টন্ধে দিয়েই যাব, দিয়ে একটু ঘুরে চলে আসবো। আর ছেলেকে বলেছি আমাদের সঙ্গে যাবে নাকি, ছেলে বললো না যাব না, ছেলে ঘরেই থাকবে, আর আমি আর আমার বর গিয়ে একটু দোকানে দুটোতে ঘুরে আসবো। চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। এটা হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড একটু বাইরে গেছে, আসুক তারপরে ওকে খেতে দেবো। এই যে এটা, আর আমার এই আলু ভাজা আর রুটি। চলে যাই, পরে আবার আসছি। এবারে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে কী করছি, গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর রুটি করলে না এত মানে রুটির গুঁড়ো পড়ে, আর গ্যাস খুব মানে খারাপ হয়ে যায়, কালি পড়ে। তার জন্য আমি এখন কী করি বলো তো, রুটি করেই না সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে নিই। গ্যাসটা মুছে নিলে না অত কালি পড়ে না, আর নোংরাও হয় না। আর যদি চাটা একটু ঢেলে নিই, চাটা খেয়ে নিচ্ছি। সকাল হয়ে গেছে, সমস্ত কিছু বাইরের কাজ হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে চাটা খেয়ে নিই। চাটা এই গ্লাসটার মধ্যে ঢেলে নিয়ে রেখেছিলাম, আর আমি একটু অল্পই খাই, লিকার চা আমার বেশি ভালো লাগে না। দেখো, তবে চলো চাটা নিয়ে যাই। আর এত মেঘ ডাকছে না সকালবেলা, মানে কত বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিন্তু হবে না। তবে এখানে রাখি, এখানেই খাবো চাটা, আর এখানেই জানো তো খেতে ভালোবাসি, বসে নিচে বসে। চলো ঘরে যাই একটু, এখানটা একটু অন্ধকার আছে। ডাইনিং টেবিলটার দেখো অবস্থা, কি বলবো, দেখো ডাইনিং টেবিলের অবস্থা, একটু ঠিক করে নিই। মানে যখন যেটাই হাতে থাকবে সব এই টেবিলের মধ্যে রাখবে, কি বলবো, ছেলে এসব করে। দেখো টুপিটা এনে কালকে খেলে রেখেছে। মানে টেবিলটা এত গোছানো হয়, কি বলবো তোমাদের, তাও টেবিলটা সবসময় এরকম হয়ে থাকবে। আরও সবাই ঘরে আসে তখন এই জিনিসপত্র রাখতে হয়, এখানে টেবিলের ওপর রাখা হয়, ওগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আবার। তবে দেখতে থাকো টেবিলটা কেমন ছিল। টেবিলটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন। আর হাজব্যান্ড গেছে ফুল আনতে, ফুলটা নিয়ে আসলে তারপরে তোমাদের সামনে বসেই আমি চা খাবো। এবারে বাইরেটা দেখো তো, বাইরেটা কি মেঘ করেছে, দেখো দেখতে পাচ্ছ, খুব মেঘ করেছে। একটু যাই চলো,
ওখানে তো আরও মানে বোঝা যাবে না, এত মেঘ পড়েছে না, কি বলবো তোমাদের, অন্ধকার হয়ে গেছে। এই দেখো মেঘ ডাকছে, দেখা যাচ্ছে না, ছাদে গেলে ভালো দেখা যায়। এখানে তো অন্ধকার হয়ে গেছে, মানে এখন যে 8:30 বাজে তোমরা ভাবতে পারবে না। তোমাদের করছি আলু ভাজা, আলু ভাজাটা হয়ে গেছে দেখো, আর একটু হবে, তারপরে নামিয়ে নেব, নামিয়ে টিফিনটা খেয়ে নেব। তিনটে মানুষ, তার জন্য 2 রকম টিফিন। দেখো বর তো খায় না, শুধু আলু, ওর জন্য আলু দিয়ে, ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে করেছি, আর আমার আর ছেলের জন্য করেছি আর শুধু আলু দিয়ে ভাজা। ওই দেখো হয়ে গেল, রুটিটা করে নেবো। কমপ্লিট তরকারি আর ভাজা। এবার চলো রুটিটা বানিয়ে নিই। এসে দেখো সকালে টিফিনটা করে নিলাম, আর প্রথমে করলাম হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে, হাজব্যান্ডের জন্য একটা তরকারি, আর আমাদের জন্য আলু ভাজা করব। এই তরকারিটা একটু নামিয়ে নিই, হয়ে গেছে, হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর আজকেও ছুটি আছে, তাই বাড়িতে আছে, রান্নাবান্নাটা দিয়েই শুরু করব। তবে এটা তুলে নিচ্ছি, হয়ে গেছে, অনেকক্ষণে বসিয়েছি। এবার আলু ভাজাটা করে নিই।
তবে ভিডিওটা দেখতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।